স্নরকেলিং জিনিসটা কি সেটা আমার ভালোভাবে জানা ছিল না। তাই থাইল্যান্ড ট্রিপে গিয়ে এই জিনিসটা করানো হয়েছিল আমাদের। একটা ট্রিপে যেখানে বোট একটা কম জল যেখানে আছে এরকম জায়গায় নামিয়ে দিল। সেখানে নামানোর পরে এই একখানা নাকে, চোখে একখানা চশমা, নাকে একটা পাইপের সাহায্যে জলে নিঃশ্বাস নিতে পারবে মাথাটা ভেতরে ঢুকালে, আর চোখে চশমাটা দিয়ে দিচ্ছে জলের তলায় কি আছে সেটা দেখা যাবে। এই জিনিসটা আমার সাহসে কুলায়নি, কারণ আমি জলের ভেতরে নামতে পারি না, ডুব দিতে পারি না। জলের না দাঁড়ালে আমি ভাসতেও পারি না, যেহেতু আমি সাঁতার কাটতে পারি না। আমার ছেলে, হাজব্যান্ড এবং আমাদের সাথে যারা গিয়েছিল কয়েকজন করেছিল। খুবই এনজয়মেন্টের জিনিস, খুব ভালো লেগেছিল, উপভোগ করেছি। বোটের ওপর থেকে বসে বসে এই জিনিসটা উপভোগ করেছি এবং দেখেছি এবং ভিডিও করেছি। আর সেই ভিডিওটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে স্নরকেলিং জিনিসটা কি। আসলে এরকমভাবে একটা পরিয়ে দেবে সানগ্লাস টাইপের, নাকে একটা পাইপ দিয়ে দেবে যেন জলের তলায় ডুব দিয়ে থাকা যায় অনেকক্ষণের জন্য। তবে জলের তলায় এতটাই বেশি শামুক জাতীয় কিছু ছিল যাতে অনেকের পাও কেটে গেছে। তাই আমি যেহেতু জলে নামতে পারি না, তাই আমি এই জিনিসটা করতে একদমই সাহস পাইনি। আমার ছেলে করেছে, তবে একবার মাঝে ওরও একটু প্রবলেম হচ্ছিল কিছু, একবার উঠে এলো আবার নেমে গেল। ভালোভাবেই করেছে, পুরোটাই করেছে, খুব মজাও লেগেছে। আর আমরা অনেক ফটো খিঁচেছি আর খুব মজাও করেছি, ওদেরকে দেখে এনজয় করেছি। নিজে নামতে না পারলে কি হবে, দেখতেও একটা মজা লাগে, যে মজাটা আমরা নিয়েছিলাম বোটের উপর বসে বসে। আমরা বোট রাইডের মজা নিয়েছি, ওরা লাস্টে বোট রাইডের পরে শেষের দিকটাতে এই স্নরকেলিংটা করিয়েছিল। সেখানে ওরা নেমে এই স্নরকেলিংটা করেছিল। ওরা উঠে এসে বলল খুব ভালো লেগেছে মা, করলে না, মিস করলে। কিন্তু কি করব, সাহসে কুলাতে পারলাম না জলের মধ্যে নেবে, যেহেতু সাঁতার কাটতে জানি না। সাঁতার জানলে অবশ্য এটা আমি করেই ফেলতাম, কেননা রাইডস করতে, যে কোনো ট্রিপিক্যাল রাইডস করতে আমি খুব ভালোবাসি। সেটা আমার ছেলে জানে, ওই জন্যই বললো মা এটা তুমি কিন্তু মিস করলে। যা করতে পারিনি, কিন্তু ছেলে আর হাজব্যান্ড করেছে, আর সঙ্গে আমাদের কুটুস বাবা ছিল, ও করেছে। এরকম কয়েকজন করেছে বলে ওদের মুখে শুনে আনন্দটা নিয়ে অনুভব করে নিয়েছি। আর নিজেরা বোটে বসে বসে কটা ছবি তুলেছি। একটা মেয়ে তো লাস্টে নামলো একটুখানির জন্য, নেমে তাড়াতাড়ি করে উঠে